আগামী 27 এপ্রিল বাঁকুড়ায় আসছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহারাজ সৌরভ গাঙ্গুলি। ওই দিন তিনি শহরের তামলিবাদ ময়দানে এমপি কাপের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। বুধবার সাংবাদিক সম্মেলন করে এই খবর জানান বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী। 27 তারিখ খেলাটির উদ্বোধন হবে। 7টি বিধানসভার 7টি টিম আমাদের এই দলে খেলবে। আমাদের অধিনায়ক মহারাজ সৌরভ গাঙ্গুলি সেটার উদ্বোধন করবে। সাংসদ অরূপ চক্রবর্তী এদিন আরো বলেন, তার লোকসভা এলাকার 7টি বিধানসভা কেন্দ্র ও বাঁকুড়া পৌরসভা মিলিয়ে মোট 8টি টিম প্রথম বর্ষের এমপি কাপ ক্রিকেট প্রতিযোগিতায় অংশ নেবে। আইপিএল এর অনুকরণে বিধানসভা ভিত্তিক দলগুলির নামকরণ করা হয়েছে। ছাতনা ক্যাপিটালস, রায়পুর ওয়ারিয়ার্স, সালতোরা সুপার জায়ান্টস, রঘুনাথপুর রয়্যালস, রানীবাঁধ রেঞ্জার্স, বাঁকুড়া নাইট রাইডার্স, মাস্টার ব্লাস্টার্স তালডাংরা ও বাঁকুড়া মিউনিসিপ্যালিটি কিংস। বাঁকুড়া জেলায় এমপি কাপ খেলার একটা আয়োজন করেছি, ক্রিকেট খেলা, যাতে 27 তারিখ খেলাটির উদ্বোধন হবে। 7টি বিধানসভার 7টি টিম আমাদের এই দলে খেলবে। আমাদের অধিনায়ক মহারাজ সৌরভ গাঙ্গুলি সেটার উদ্বোধন করবেন। এটা বাঁকুড়ার মানুষের কাছে একটা বড় গর্বের ব্যাপার। আমি কৃতজ্ঞ বাঁকুড়ার সমস্ত খেলোয়াড়দের কাছে বা আমাদের যে সমস্ত সংগঠনগুলি রয়েছে খেলার, আমাদের ডিএসএ আছে, আমাদের ছাত্রনেতা তীর্থঙ্কর আছে। আমি আনন্দিত এবং গর্বিত রুদ্র সহ আমাদের যারা আজকে উপস্থিত হয়েছেন তাতে আমি অনেক ভরসা পেয়েছি। নটুদার মতো একটা লোক, যে যার একটা ভালো অর্গানাইজেশন আছে ইয়াং জেনারেশনের উপরে, বাঁকুড়া কালী মন্দির থেকে আরম্ভ করে সমস্ত জায়গায়, তার আজকের এই ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। আমি বুকে একটা বল পেলাম যে একটা আমরা কাজের লোককে পাচ্ছি। সবচেয়ে বড় ব্যাপার যে বাঁকুড়া পৌরসভার পৌরপ্রধান একজন মহিলা হলেও তিনি যে তৎপরতার সঙ্গে এই কাজটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তাতে বাঁকুড়া শহরের মানুষ যেমন খুশি হচ্ছে, জেলার অন্যান্যরাও রয়েছেন। আর আরেকজন প্লেয়ার, তিনি বিধায়ক তালডাংরার, সে বেশি উৎসাহিত এবং উৎফুল্লিত যে আমাদের জেলায় আমরা একটা বড় ক্রিকেটের অ্যারেঞ্জমেন্ট করতে পেরেছি। নটুদা যে কথাটা বলছিল, এই খেলায় অনেক মানুষের ভিড় হবে। খেলাটা এত ভিড় হবে যেটা সামাল দেওয়া আমাদের পক্ষে একটু অসুবিধার সম্মুখীন হতে পারে। তার জন্য গতকালই আমি মাঠে গেছিলাম, কোন কোন জায়গায় কি ভাবে অ্যারেঞ্জমেন্ট হবে। বেশি লোক হলে আমরা 10 ফুট মাঠটা ছেড়ে আমরা দড়ি দিয়ে বেঁধে দেবো, যাতে আরো বেশি সংখ্যক লোককে আমরা মাঠে ঢোকাতে পারি। অ্যাপার্ট ফ্রম দ্যাট, সবারই কিন্তু প্রবেশাধিকার থাকবে না, সবাই মাঠে যেতে পারবে না, কারণ মাঠটা উপচে পড়বে। এটা জনসভা হচ্ছে না, এটা একটা খেলা হচ্ছে। মেন আমাদের যেটা উদ্দেশ্য, বাঁকুড়া জেলায় 100 কতটা ক্লাব আছে আমাদের? 152টা ক্লাবের যারা নথিভুক্ত, সেই সব ক্লাবগুলো যারা ডিএসএ এর অনুমোদিত, সেই সব ক্লাবের ছেলেরা আগামী দিনে বাঁকুড়া জেলার থেকে যাতে ভালো প্লেয়ার হয়ে উঠতে পারে, বাঁকুড়া যেন রাজ্যে এবং কেন্দ্রে গিয়ে খেলার সুযোগে অংশগ্রহণ করতে পারে, এটাই আমাদের মূল উদ্দেশ্য। শুধু খেলাধুলো করলে খেলাধুলোর মান বাড়বে তা নয়, যেসব ছেলেরা খেলাতে অংশগ্রহণ করবে, দৌড়াদৌড়ি করে তাদের শরীর চর্চা হয়, এরা পুলিশে, মিলিটারিতে, বিভিন্ন জায়গায় কর্মসংস্থানেরও কিন্তু সুযোগ পায়। তো এই খেলাটাকে হেলাফেলা করলে চলবে না। আমরা যারা দায়িত্ববান ব্যক্তিরা আছি, সালতোড়ার সন্তোষ আছে, আমাদের রাজেশ আছে, আমাদের রঘুনাথপুর থেকে আমার ব্লক সভাপতি, জেলা সভাপতি পাঠিয়েছেন, প্রাক্তন এমএলএও রয়েছে আমাদের। তারপরে আমাদের যারা যারা রয়েছে, আমি যুব ছাত্র সকলকে অনুরোধ করব, তপন রয়েছে, সকলকে অনুরোধ করছি আপনারা একটা দায়িত্ব নিন, কারণ খেলাটা আমাদের মান সম্মানের ব্যাপার। আমি সংসদ, আমার দায়িত্ব এলাকার উন্নয়ন করা, এলাকার মানুষকে আনন্দ দেওয়া
এলাকার ডেভেলপমেন্ট করা, এটা আমার দায়িত্ব। এটা তো নিশ্চয়ই আমাকে করতে হবে এবং এটা আমি করব। এটা করতে আমি পিছপা হব না, এটা আপনারা গ্যারেন্টি থাকেন। গতকাল রাত্রেই আমি গ্রাউন্ড দেখে বলে এসেছি যে জায়গাটায় মাটি উঁচু আছে পৌরসভা থেকে ওগুলো কেটে সমান্তরাল করে দিচ্ছি। আমি কাল একটা এজেন্সিকে বলেছি আমার এমপি ফান্ড থেকে যদি 3 লাখ 4 লাখ টাকা লাগিয়ে দাও তোমরা কিন্তু ঢালাইটা করে দাও। আমি এমপি ফান্ড থেকে সে টাকাটা আমি এদেরকে দিয়ে দেবো, সেগুলো কোনো অসুবিধা হবে না। তাছাড়া একটা বড় খরচাও আছে, সেটাও এরা কমিটির থেকে ব্যবস্থা করছে। আমরা সকলে মিলে সেটাতে সাহায্য করব। এই আমাদের যে উদ্যোগ এবং এই যে পারফরমেন্স, এই যে 7টা টিম খেলবে, এই যে সৌরভ গাঙ্গুলি আসবে, 8টা টিম খেলবে, সৌরভ গাঙ্গুলি আসবেন, এটা বাঁকুড়া জেলায় হই হই ব্যাপার হবে। সেইটার মানটা যাতে আমরা বজায় রাখতে পারি, সুশৃঙ্খল ভাবে করতে পারি, এর দায়িত্ব কিন্তু সবাইকে নিতে হবে। সাংবাদিক বন্ধুরা এসেছেন, তাদের মাধ্যমে এই প্রচারটা হবে। আমাদের খেলা হচ্ছে 3 তারিখে, আমাদের 27 তারিখে উদ্বোধন, 27 তারিখে খেলা শুরু হবে। 27 তারিখের 23 তারিখের পর আমাদের 27 তারিখে খেলা আছে, সেটা ফাইনাল খেলা। সেদিন আমার সঙ্গে কয়েকজন সংসদও আসবেন, সেদিন আমার সঙ্গে কয়েকজন সংসদ আসবেন। আর 3-5-এ ফাইনাল হবে, সেদিন কয়েকজন সংসদও থাকবেন মাঠে। আমি ইতিমধ্যে জুনমালিয়া, আমাদের কীর্তি আজাদ, আরো আমাদের বর্ধমানের আমাদের ইসুফকে মনে হয় পাবো না, শর্মিলাকে পাবো, আমাদের আরামবাগের এমপিকে পাবো, আরো কয়েকজন এমপিকে আমি আমন্ত্রণ করেছি, তারা হয়তো আসবে সেদিন, আমিও থাকবো। কিন্তু কথা হচ্ছে তার মাঝে 27 তারিখে উদ্বোধনের ভিড়ের পরে 28, 29, 30, 31 এইগুলো খেলা হবে, সেটা সকলে যেতে পারবে, তার জন্য কোনো পারমিশন লাগবে না। কিন্তু 3 তারিখের যে অর্ডিন্যান্স, যাতে সৌরভবাবু থাকবেন, তাতে আমরা প্রত্যেকটা ক্লাবকে 27 তারিখ প্রত্যেকটা ক্লাবকে আমরা 15 থেকে 20টা করে পাস দিয়ে দেবো।